এই ঘটনার মারা যান জোনাকি। এই জোনাকির হাজবেন্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই বোরহানের ভিকটিমের মোবাইল চোরের বাড়ি। তো ভিকটিমের বাবা এই রুবি আক্তারের কাছে সাহায্য চায়। যখন চুরি করার পরে সে ধরা পড়ে, তখন যখন তাকে মারধর করা হয়, তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে, তাকে পাওয়া যাচ্ছে না, তোমরা আমাদেরকে সাহায্য করো। এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয়। ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড, যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে, আপনারা সকলে অবগত আছেন, যেখানে 38 জনকে আসামি করে এবং 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায়। সেখানে 3 নম্বর আসামি হচ্ছে বাচ্চু মেম্বার। এই বাচ্চু মেম্বার 1 তারিখে এই চোরের ঘটনাকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। বাট পরবর্তীতে যখন এই বোরহানকে পাওয়া না যায়, তখন বোরহানের বাবা থানায় একটা অভিযোগ দায়ের করে। কয়েকজন আমাদের এই মামলার 5 নম্বর আসামি রবিউল এবং তার সাথে আরো কয়েকজনকে 4 জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগটা দায়ের করার পরে মূলত যারা এই বাচ্চু মেম্বার এবং এই রবিউল তার ফ্যামিলির একটা আক্রোশ ছিল যে কেন অভিযোগটা দায়ের করা হয়। পরবর্তীতে 4রা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয়, সেখানেও এটা নিষ্পত্তি হয় না। এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে 2 তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য। এবং সে অনুযায়ী 3 তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরো কিছু ব্যক্তি, ওই বাচ্চু মেম্বার, রবিউল, এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে। এবং রাতের বেলায় এই মামলার যে 2 নম্বর আসামি, আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিমের যে এখানে ছেলে, যে তিনিও মারা গেছেন এই ঘটনায়, তাকেও 2 তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস, তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে, এরকম একটা থ্রেট দেওয়া হয়। পরবর্তীতে যখন 3 তারিখ সকালবেলা হয়, সেখানে জমায়েত হয়। এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সময় যায়, যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়। সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে। এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে, যেখানে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। এবং সেখানে তার আরো 2 জন মেয়ে ছিল, তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয়। একজন এখনো হসপিটালে অ্যাডমিটেড আছে। তো এই ছিল মূলত ঘটনা। একই পরিবারের 3 জন নিহত হয়। যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে, ছিল আগে, এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল, সেটাও বোঝা যায়। এবং যে রুবি আক্তার, তার নামে আমরা সোফার 11টা মামলা পেয়েছি এবং তার ছেলে, তার নামে 9টা মামলা রয়েছে। এই ছিল মূলত 3 তারিখের যে ঘটনাটা। সেখানে জড়িত আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা, তার মামলার 3 নম্বর আসামি, 5 নম্বর আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে। সেই ছিল। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কে বলতে পারেন। কোনো রাজনৈতিক পরিচয় তাদের মিলেছে কিনা যারা হত্যাকাণ্ডে জড়িত, বা কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা? আমি ঘটনার মোটিভ অলরেডি বলেছি, এটার সাথে রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন আমরা এখনো করি। যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা? একই প্রশ্ন, বাট তারপরও এটার সাথে রাজনৈতিক, আমি বলেছি যে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। এটা একটা মব, মানে এটা মব। যে মেইন চুরিটা করেছিল তাকে আসলে ধরার জন্য আপনাদের কি প্রক্রিয়া চলছে? কারণ ওকে নিয়ে তো কেন্দ্র করে মূলত হচ্ছে ঘটনাটি ঘটে এবং মূল যে উস্কে দেওয়ার ঘটনা, এটা লিড দিয়েছে কি? আচ্ছা, এখানে মূলত যে মোবাইল চোর বা মোবাইল চুরি করেছিল বোরহান, তাকে তো এলাকাবাসী ধরেছিল, হাতে হাতে ধরার পরে তাকে মারধর করে এবং তাকেও নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়। এবং পরবর্তীতে তার বাবাই, যখন তাকে পাওয়া যায় না, এখনো মিসিং আমরা যতটুকু জানি এলাকার খবরে, সে তাকে এখনো খুঁজে পাওয়া যায় না। তো তাকে না পাওয়ার পর প্রেক্ষিতে কিন্তু থানা একটা অভিযোগ দায়ের করে তার বাবা, বোরহানের বাবা।
পরবর্তীতে এইটাকে নিয়ে যে থানায় অভিযোগ দায়ের করাকে নিয়েই যাদের মোবাইল চুরি করেছে প্লাস যারা এটা সালিশ মিটিং করেছিল, এখানে বাচ্চু মেম্বার যে এলাকার মাতবর তিনি, এবং যেহেতু অভিযোগটা দায়ের করেছে এর প্রেক্ষিতে তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মে এবং এখানে এই বোরহানের ফ্যামিলিকে সহায়তা করছিল এই রুবি আক্তার। তো তারই প্রেক্ষিতে মূলত এই ঘটনাটা ঘটে। আচ্ছা, আমরা জানলাম যে ওইখানে মামলা যখন হয়েছে, মামলা হওয়ার পর থেকে 63 জনের নামে একটা মামলা হচ্ছে। 63 জন নামে অলরেডি বলেছি, 38 জনের নামে 38 জনকে করে নাম দিয়ে এবং আরো কিছু অজ্ঞাতনামা দিয়ে মামলাটা হয়েছে। এদের বিরুদ্ধে আরো কোনো অভিযোগ আছে কিনা বা মামলা আছে কিনা বললে? সোফার আমরা এখনো পাইনি প্রাথমিক তদন্তে, এটা আরো তদন্ত করা হবে, এটা জিজ্ঞাসাবাদ করা হবে, স্টিল ইট ইজ ইনিশিয়াল লেভেলে আছে। সো এটা আরো পরবর্তী তদন্ত করে ডিটেইলসটা পাবো। আমরা একটা বিষয় যে আপনার এই নৃশংসতার শুরু এবং শেষ কর্মীদের মধ্যে আপনার একটা শুরু হলো মানে কতদিনের মধ্যে? আচ্ছা, ঘটনা ঘটেছে 3 তারিখে, আজকে 5 তারিখ। একটা বিষয় একটু কার কেমন ইনভলভমেন্টটা ছিল, কে প্রথম একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট যেটা কারা কারা ছিল এটা একটু যদি বলতে ডিটেইল, আমরা একটু ডিটেইল আপনার ওই ঘটনাটা। আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট। ঘটনাটা ঘটেছে 3 তারিখে, মামলা হয়েছে আজকে লাইক 11টা-12টার দিকে, এবং এটা ঘটনার পর থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং গতকাল রাতে গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করি। তো মামলা হওয়ার আগে আমাদের ইস্যু চলে আসে, কারণ আমরা এখানে অলরেডি কার্যক্রম শুরু করেছি এবং আজকে মামলা হওয়ার পরে, তো মামলা হওয়ার আগে কিন্তু আমাদের অ্যারেস্ট ঘটনার পরে, সো বেশি সময় যায় না। 2 নম্বর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা আপনার কি ছিল? গ্রামবাসী এখানে একটা ব্যতিক্রম ঘটনা নরমালি হয় না, এইটা আসলে আপনি একদম পিন পয়েন্টটা কি ভিকটিমদের নিরাপত্তার ব্যাপারে আসলে আবারও তো এই ঘটনা হতে পারে তাদের সাথে, তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কি করছেন? অলরেডি আমাদের টহল কার্যক্রম চলমান আছে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, যারা মব ক্রিয়েট করেছে, মব ক্রিয়েটে অলরেডি আমি বলে দিয়েছি যে বাচ্চু মেম্বার ছিল, সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল, এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি 3-4 জন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা এই মদটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের মামলা হয়েছে, তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সো অলরেডি তারা কিন্তু, আপনি যদি বলেন যে নিরাপত্তা, এই যে অ্যারেস্টের মাধ্যমে তো ভিকটিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে, আমরা তো ব্যবস্থা নিয়েছি। এখানে একটা মব ক্রিয়েট হয়েছে, সেটার এগেইনস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। আমরা তো সবসময় দেখলাম মুরাদনগরে 2টি ঘটনা, একটি ধর্ষণের ঘটনা, একটি হত্যার ঘটনা, এবং 2টাই মব ক্রিয়েট করে করা হয়েছে। এই বিষয়ে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু মুরাদনগরে একই ঘটনা ঘটছে বারবার, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এবং যারা সন্ত্রাসী তারাই দেখা যাচ্ছে মব ক্রিয়েট করে ঘটনাগুলো ঘটাচ্ছে, আপনাদের পূর্ববর্তী ব্রিফিং আমরা এটা দেখেছি, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন একটু যদি আমরা দেখুন, 2টা ঘটনায় কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 2টা মব ক্রিয়েট হয়েছে এবং 2টারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল, অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসছে। তো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে। মবটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে আসবে এটা তো কন্ট্রোল নাই। একটা গ্রুপ অফ পিপল যখন করে, সেটা কন্ট্রোল তো অ্যাকচুয়ালি কারো হাতে থাকে না। এনিওয়ে, তারপর আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। তো আইন, যদি কেউ অপরাধী হয়ে থাকে, সেটার দেশের আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাট কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা, রেপের মতো ঘটনা ঘটানো, এটা কারোই আসলে, বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা দেখেন, শুধু আমরাই না, শুধু র্যাবই না, এখানে র্যাবের সাথে সাথে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশের কার্যক্রম চলমান আছে, সবাই আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আমরা একজোড়ে কাজ করে যাচ্ছি। সো আমরা আমাদের হাইয়েস্ট লেভেল পর্যায়ে ট্রাই করে যাচ্ছি যে এই মবটা যেন না হয়। তারপর আমরা এই যে মেসেজ দিচ্ছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা নর্মাল রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব রয়েছে, আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। আসামিদের নাম আমরা এখন পর্যন্ত টোটালি 5 জন 6 জন, এদের নাম আসলে এখনো বলেন নাই, যদি একটু বলতেন, 2-1 জনের নাম বলেছেন।
আসামি হচ্ছে একজন হচ্ছে বাচ্চু মেম্বার, যে 3 নম্বর আসামি, 5 নম্বর হচ্ছে রবিউল আসামি, তিনি 5 নম্বর, একজন হচ্ছে দুলাল, একজনের নাম বায়াস। আমরা ডিটেইলস আপনাদেরকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দিব। একজনের নাম বায়াস, একজনের নাম আকাশ, এই তো 5 জনের নাম অলরেডি বলে ফেলেছি। সো টোটাল 6 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হবে, ওটার মধ্যে ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। ভাই এখানে আপনার হচ্ছে 63 আপনি যে আশ্বাসন বললেন, বলার পরে হচ্ছে লোকাল এরিয়াতে কথা বলার মতো পুরুষ পাওয়া যাচ্ছে না, পুরুষ শূন্য হয়ে গেছে, গান অনেকটা আলাপ করতেছে। তো এইটা নিয়ে এটা কি আপনার সাধারণ মানুষদেরকে কি হেনস্থা করা হচ্ছে এই আটা ধরে? সাধারণ মানুষ তো কাউকে আমরা অ্যারেস্ট করিনি, সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এটা তো কোথা থেকে আসছে জানি না। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বললো যে পুরুষ শূন্য হয়ে গেছে এলাকাটা। এটা এখন তো কথায় তো অনেক কিছুই বলা হয়, পুরুষ শূন্য। আদৌ আপনি গিয়েছেন কিনা আই ডোন্ট নো, গিয়ে দেখা হচ্ছে যে কথা কথা তো অনেক জিনিসই আসে। সো আমরা 6 জনকে ধরেছি এবং সবাই এটার সাথে রিলেটেড। সো এখন পুরুষ শূন্য হয়ে যাওয়ার কারণ কি? তার মানে তারা হয়তো ইনভলভ ছিল। ইনভলভ কেউ যদি দোষী না হয়ে থাকে তো কেউ যাবে না। আর শিওর যে যারা ইনভলভ তারাই গিয়েছে, যাদের ইনভলভমেন্ট নাই তারা তো এলাকা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। একটা বিষয় আপনি বলছেন মবের কথা, হ্যাঁ আমার ভাই বললেন একই এলাকাতে ভয়ঙ্কর ঘটনা যেটা একটা পুরো গ্রামবাসী আপনার মোটামুটি বহু লোক এটাতে অংশগ্রহণ করা, এইটা নেপথ্যে আপনার রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অনেক কারণ থাকে। আপনারা যতগুলি কাজ করেছেন বেসিক্যালি এই এত নৃশংসতা যেটা মানুষ কি কারণ একটু যদি বলতেন ডিটেইল। একটা বিষয় যে মেম্বার বলছেন যে আপনি কোনো পলিটিক্যাল পার্টি করেন না, ঠিক আছে, কিন্তু আদতে আপনার কোনো বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে মানুষ জানতে চায় আসলে আপনি যদি বলেন অপরাধের সাথে কোনো পলিটিক্যাল কোনো পলিটিক্যাল দলই তো আসলে মব ক্রিয়েট করতে বলে না, খারাপ কাজ করতে বলে না, এবং কারণে তো ইসে থাকে না, কোনো আইনেও কোনো খারাপ কাজের কোনোই নাই। সো এটা তো মোমেন্ট হয়ে যায় আসলে অ্যাকচুয়ালি ওই ঘটনাটা তদন্ত না করে এটা এখান থেকে আমি ডিটেল ইনভেস্টিগেশন ছাড়া কোন প্রেক্ষাপট ওই মবটা ক্রিয়েট হয়েছে এটা আফটার ইনভেস্টিগেশনে এটা বলা যাবে। আমার কাছে মনে হয় না যে আমি এখন একটা বলে দিলাম যে এটা ডিটেল ইনভেস্টিগেশন দরকার। অ্যাকচুয়ালি মবের মতো ঘটনা আমাদের ঘটছে এবং এটা আক্রোশের শিকার বিভিন্ন কারণে হচ্ছে, এক একটা ঘটনার মোটিভ কিন্তু এক এক রকম। সো আমি টোটাল সামান্য এখানে টানতে পারবো না। সো এটা যে ঘটনার টোটাল ইনভেস্টিগেশনটা করার পরে তারপর এটা বলা যাবে। 6 জনকে যে গ্রেফতার করলেন বলে দেন 5 জন 6 জন। তো আপনি কোথা থেকে অ্যারেস্ট করছেন? আমরা এটা 2 জায়গা থেকে, বিভিন্ন মানে মূলত কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে। সো থ্যাংক ইউ।